ভোর ভোর ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছিলাম ভোগ রান্না। খিচুড়িটা নামিয়ে নিয়েই একে একে 5 রকমের ভাজা করে নিয়েছি। আর এদিকে লাবড়া তরকারি বানানোর জন্য সবজিগুলো একে একে কেটে ধুয়ে নিয়েছি। ভাজা শেষ হতেই আমি তরকারিটা বসিয়ে চটপট চলে এসেছি ঠাকুরের কাছে। বাকি রান্নাগুলো হতে হতে আমি ঠাকুরের জায়গাটা গুছিয়ে ফেলি। সঙ্গে আগের দিন সুপারমার্কেট থেকে আনা ওই ফুলের তোড়াগুলো থেকে কিছু ফুল ছিঁড়ে নিয়ে আমি ঠাকুরকে সাজিয়ে দিলাম। এরপরে ঠাকুরের ঘরটা বসিয়ে নেব। এই ঠাকুর বসানোর নিয়ম কানুনগুলো আমি ইউটিউব থেকে শিখে নিয়েছি। আর বাকি যাবতীয় টুকটাক কিছু এগুলো আমার ননদের থেকে শিখেছি। পুনেতে থাকাকালীন দিদিভাই এই পুজোটা শিখেছিল, আর দিদিভাইও প্রতি বছর খুব আড়ম্বরে গণেশ পুজো করে। এইদিকে আমি ভোগের থালাটা সাজিয়ে নিয়েছি। খিচুড়ি, লাবড়া তরকারি আর 5 রকমের ভাজার মধ্যে ছিল ওই বেগুন, আলু, বিনস আর ফুলকপি গাজর ভাজা। খিচুড়ির সাথে চাটনিও ছিল। আর আমি এখানে কিছু ড্রাই ফ্রুটসও ঠাকুরকে গুছিয়ে দিয়েছি। আর সাথে করেছিলাম একটুখানি সুজি। আর ওই সুজিটা দিয়েই আমি একটুখানি মোদকও বানিয়ে নিয়েছিলাম, যেটা গণেশ ঠাকুরের সবচেয়ে পছন্দের। আর এখানে একটা বাটিতে 5 রকমের ফল ঠাকুরকে গুছিয়ে দিয়েছি। আর এরপর শরৎ যেহেতু অফিসে চলে গেছিল, মা, আমি আর শ্রেণিকা মিলে আমরা ঠাকুরের পুজো করেছি। আজকে থেকে 7 দিন পরে আমি আবার এই ঠাকুরের ঘটে বিসর্জন দেব। আর এই 7 দিন বাড়িতে কোনো আমিষ খাবার ঢুকবে না। আর আমরাও পুরোপুরি নিরামিষ খাবো এই কটা দিন। আর সঙ্গে গণপতিকে প্রতিদিনই কিছু না কিছু ভোগ নিবেদন করে আরতি করব। সকাল সকাল পুজো সারা করে আমরা প্রসাদ নিয়ে নিয়েছিলাম। আর তারপরে শরৎ বিকেলবেলায় অফিস থেকে ফিরলে আয়োজন শুরু করেছিলাম সন্ধেবেলার আরতির। আর আমি, শ্রেণিকা দুজনেই একই রঙের শাড়ি পরে তৈরি হয়ে গিয়েছিলাম। ভাবলাম ওর তো এটা প্রথম গণেশ পুজো, ওকেও আমার মতো সুন্দর করে শাড়ি পরিয়ে দিই। আর এদিকে উনিও শাড়ি পরে গনুদাদার লক্ষ্মী বনু হয়ে মায়ের কোলে বসে গনুদাদার আরতি করেছে। খুব মন দিয়ে পুজো করা দেখেছি জানেন, একটুও বিরক্ত করেনি। আরতি শেষে সবাই মিলে ঠাকুরের আশীর্বাদ নিয়ে তারপরে শরৎকে আমি প্রসাদ দিয়ে দিয়েছিলাম। ব্যাস, এইভাবেই আমরা আজকে বাড়িতে গণেশ ঠাকুরের পুজো করলাম পরিবারের সবাই মিলে। গণেশ ঠাকুর সবার মঙ্গল করুক, বিঘ্ন বিনাশ করুক। চলুন তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের আর একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত টাটা।